এভরিওয়ান, গুড নুন সবাইকে। তো অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো প্রায় 1 বছর হয়ে যায় আমি ব্লগিংটা বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম হঠাৎই আজকে কেন জানি না মনে হলো আবার হয়তো ব্লগটাই স্টার্ট করি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, 2025 চলছে এখন, আর আজকে হয়তো 24 তারিখ হবে। তো আজকে থেকেই আবার ব্লগটা স্টার্ট করলাম। জানি না কতখানি দিতে পারবো, তবে চেষ্টা করব ব্লগটা দেওয়ার। আর এখন রিসেন্টলি হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে, আর আমি এই কিছুক্ষণ হলো স্নান করে আসলাম, তো এখানে একটু রেস্ট করছিলাম। তো এখন কিছুটা সময় রেস্ট করব, মেয়ে ঘুম থেকে উঠে অবধি আমি এখানেই বসে থাকি, একটু রেস্ট করি। কাজকর্ম সব কিছুই কমপ্লিট আমার। আর মেয়ে উঠলে তারপর আবার কাজ শুরু হবে। সারাদিনই তো থাকে, এই মেয়ে ঘুমোনো অবধি এতটুখানি একটু রেস্ট করে নিচ্ছি। তো ঠিক আছে, চলো আজকে থেকে তাহলে আমি আবার ব্লগিংটা স্টার্ট করছি। জানি না, মানে আমি ভাবছি আমি কি ব্লগটা শ্যুট করছি সেই ব্লগটা কি আমি আদৌ দিতে পারবো, এটাই ভাবছি। আসলে ব্লগ তো করাই যায়, কিন্তু মানে ব্লগটা শ্যুট আমি ঠিকই করতে পারি, কিন্তু এডিট করে ব্লগটার দেওয়া হয় না। তো আজকে ওয়েদারটা রোদ আছে, আজকে ভালোই গরম পড়েছে। তো ঠিক আছে, চলো এখন একটু আমি রেস্ট করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে মেয়ে ওঠার পরে। তো মেয়ে উঠে গেছে, তো এই কিছুক্ষণ হলো মেয়ে উঠেছে, এই তো এখানে। আর আমি একটু রিলস করার জন্যই ড্রেসটা পরেছিলাম। আর বাইরে না এখন প্রচণ্ড ঝড় উঠছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এখন হঠাৎ করেই ঝড় চলে এসেছে, আর এখন একটু টায়ার্ড হয়ে গেছি। আসলে মেয়ে উঠে গেছে, রিলস করবার ছিল সেটা তো করতে পারিনি, তো শুধু শুধু ড্রেসটা পরলাম। তো এখন মেয়েকে আবার খাওয়াতে হবে, ওকে যা কাজ আছে ও সব কিছু কমপ্লিট করছে। বা হাই বলে দাও, হাই। মেয়ে দেখো হাত নাড়ছে, দেখেছো? তো ঠিক আছে, চলো মেয়েকে খাইয়ে টাইয়ে আবার ট্রাই করব পরের রিলসটা করার। তো আপাতত চেঞ্জ করে নিই ড্রেসটা, আর তোমাদের সাথে তো শেয়ার করছি পরে কি করছি। একটাও না, আমি কখনোই না রিলস বানানোর জন্য যখন রেডি হই একটাও রিলস বানাতে পারি না। আর এত গরম লাগছিল, মানে মেকআপ তো কিছু করিনি আমি, জাস্ট শুধু এই ড্রেসটাই পরেছি, একটা টপ আর একটা এই প্যান্টটাই পরেছি, আর কিছুই করিনি। ভাবছিলাম করবো, আসলে আমার ফোন স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো সেই জন্য ফোন রাখার জায়গাটাও পাচ্ছি না। তো ঠিক আছে, চলো। প্রচন্ড ঝড় উঠেছে, এই দেখো, বৃষ্টি 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 বৃষ্টি। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বলো বৃষ্টি। তুমি আগে করে দাও, বৃষ্টি পড়ে, ওই দিন বৃষ্টি পড়ে কাকু। তো ও খুব খুশি হয়েছে বৃষ্টি পড়ায়, ঘরে চলে আসছে। তো ঠিক আছে, চলো। বৃষ্টি বৃষ্টি, ওকে আগে একটু ওয়াশ করিয়ে নিই, ঘুম থেকে উঠেছে তো সেজন্য। বাবা বাই করে দাও, বাই 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 বাই, চলো। বৃষ্টি পড়ে তাপু। তো এখন বসেছি ওকে খাওয়াতে। তো এই দেখো দেখাচ্ছি, এখানে ভাত রেখেছি, শাক আলু দিয়ে শাক করেছিলাম, আর ওর জন্য ডাল আর শাক দিয়ে ভাত রেখেছি। আর 15 মিনিট হয়ে গেছে ওকে মুখে দিচ্ছি, নিচ্ছে না। তোমরা দেখো জাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দেখি না, তাড়াতাড়ি বেরো যেতে বাবা। কি করছে, মানে পুরো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে এইসবই করছি, জানি না কখন খাওয়াবো। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার আসছি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওর। আমি এখনও খাইনি দুপুরে। তো দুপুরে ওর পাপা আসার কথা আছে, কিন্তু ও যেহেতু এখনও আসেনি তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, শুধু মেয়েকে খাইয়ে নিলাম। তো এখন বিছানায় বসে আছি। এই তো হ্যালো বলছে, হ্যালো বোঝো। তো কি না না জামা পরো, বেরো যাবো না, জামা পরো জামা পরো। দেখছে জামাটা বলছে খুলে ফেলবে, দেখছে কিন্তু। পরো জামা পরো, জামা খুলবে না। তো এখন ওয়েট করছি, ও যদি আসে তো আসে, না হলে একটু পরে আমিও খেয়ে নেবো। চিনি হেন বে তোমার বাদ দিছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আর দুটো আমার আজকে করেছিলাম, কাল রাতে করেছিলাম চিকেন আর ভাত, তো ওটাই রয়েছে। তো কালকে যে চিকেনটা করেছিলাম সেটা রয়ে গিয়েছিলো, তো আমাদের তো দুজনের অতটা লাগে না, তো আজকে দুপুরে সেই চিকেন আর ভাতই খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো কিছুক্ষণ আগে একটু শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ঘুমানো আর হলো না। তো ওই যে শুয়েছিলাম, আমার সাথে সাথে মেয়েও শুয়েছিল, তো ও ঘুমিয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছি। আমার সাথে শুতে শুতে ও সত্যি সত্যিই ঘুমিয়ে গেছে। তো ভালো হয়েছে ঘুমিয়েছে। এখন একটু মশাটা লাগিয়ে দিই, না তো বা মশা কামড়াবে। তো আমি পাশের রুমে গিয়েই কথা বলছি, সন্ধ্যাও হয়ে গেছে বাইরে। সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, তো এখন এই তো বিছানায় বসে আছি। আর হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে, তো বিকেলে তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো, আবার আসবে কিছুক্ষণ পরে, 6টা কি 7টার মতো বাজে আসতে আসতে। তো আজকে তো ঘুমিয়ে গেছে, সেজন্য আজকে একটু ফ্রি আছি, নাহলে এই সময় ওকে নিয়েই থাকতে হয়। তো এখন একটু শুয়েই থাকবো, সন্ধ্যা দেওয়া যেহেতু হয়ে গেছে, তো এখন একটু শুয়ে থাকবো। মেয়ে কখন উঠে সেটা দেখবো, ও উঠলে আবার ওকে তো খাওয়াতে হবে, টিফিন করবো, আর ও আসলেই আমরা চাটা খাওয়া হবে। এখন আর কিছু করা হবে না, এখন আমি একটু বসে থাকবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। নাচি টিক্কি 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 টিক্কি। তো তো এখন প্রায় 7টা বাজতে চললো, তো আমি ওর টিফিনটা করে এনেছি, আর ও এক্ষুনি ঘুম থেকে উঠলো জাস্ট। তো উঠেই তো কোলে নিয়েছি, একটু বাইরে যাব, এমনিতেই বারান্দাতে একটু দাঁড়াবো। ওর মুডটা একটু অফ আছে, তো উঠতে চাইছিল না, তো জোর করে একটু উঠিয়ে দিয়েছিলাম, সেজন্য একটু রাগ করেছে ও। তো বাহ, কিছু বলবে? ছোট্ট 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 জামা বেশ ছিল, দেখেছ? গানটা খুব কিন্তু শিখে গেছে এখন ওরাও। তো ঠিক আছে, চলো চলো ওকে নিয়ে একটু বারান্দাতে দাঁড়াই, ওর পাপা আসছে কিনা দেখি, ওকে নিয়ে। বাবা বেশি বেশি বাপ।
বাপরে কি মামা নেই আমার এই ডোডো কে মেতে পাপা কিয়া পাপা আইছে ডোডো কেতে ডোডো বাপ বাপ যা বাবেকা বললো সেটাই দিচ্ছি এখন। আসো বাবা আসো, দেখেছ খাওয়াটা দেখে ঘুমিয়ে পড়েছে, হলে তো ভিডিও দেখছিল। তো এখন একটু এগরোল বানাচ্ছিলাম, তো একটা এগরোল তৈরি করেছি। বাবা দাঁড়াও, কথা বলবে না। তো এটা পুরোটা রেডি করে নিয়েছি, আর আরও দুটো বানাবো। তো ওটা ওর হাজব্যান্ডের জন্য একটা সস দিয়েছি, আর বাকি সব যা দিয়েছি। আমার কাছে তো তেমন কোনো মশলাটা নেই, সেজন্য দিতে পারি। পাপা পাপা ধরো, ধরো টিকে 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 দেখো। এগরোলটা করতে গিয়ে পুরোটা ঘেমে গেছি, আর এই তো আমি ড্রেস খুলে নিয়েছে, এখন আমারটা করে আমি খাবো। তো চল বাবা নামো। এতটা গরম রান্নাঘরে যাওয়াই যায় না। তো চলো এখন আমারটা করি। ওটা কোনো রকম রোল করে দিয়ে দিয়েছি, ভালো হয়নি এতটা, কিন্তু বাড়ি ঘরেরটা খাওয়াই ভালো। আমারটা বানিয়ে নিচ্ছি। তো একটা ডিম দিয়ে এখানে দুটো করেছি, একটা রুটি বেঁচে ছিল সেই জন্য করে নিয়েছি। তো আমারটা একটা ডিমেরই কিন্তু। আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন শোবো। ওকে বিছানায় শুয়ে দিয়েছি, তো শুয়ে আছে। আমি একটু স্কিন কেয়ার করি, তারপর শুয়ে পড়ি। তো রাতে তো কিছু আমি তেমন কিছু মাখি না, শুধু এই ভিটামিন সিটা একটু মেখে নেবো, তারপর শুয়ে পড়ি। রাতে স্কিন কেয়ারটা করে নিলাম, তো এখন শুয়ে পড়বো। একটু পরেই শোবো, তো মেয়েকে আগে ঘুম পাড়াবো তারপর। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।